আজ আমি আবার দাঁড়িয়ে আছি চ্যাংরাবান্ধা হায়ার সেকেন্ডারি স্কুলের গেটে। পা রাখতেই যেন বুকের ভেতরটা কেঁপে উঠল। চোখের সামনে ভেসে উঠল সেই স্কুল জীবনের দিনগুলো। এই গেটেই তো ছিল দুটো কৃষ্ণচূড়া গাছ, আর গেটের মুখেই উপেন্দার ফুচকার দোকান। দোকানটা আজও আছে, কিন্তু উপেন্দা আজ অনেক বুড়ো হয়ে গেছে। আর জগৎ ভাই সাইকেলে করে এক বাক্স বরফ নিয়ে আসতো স্কুলে। বিহার থেকে গরমকালে চ্যাংরাবান্ধা আসতো, বরফ বিক্রি করত, আর হাসতে হাসতে বলতো, জগৎ পয়সা নাবোধ। আজও কানে বাজে সেই কথাটা। তখন স্কুলটা ছিল টিনের চাল দেওয়া, আজ 3 তলা বিল্ডিং। কিন্তু বিল্ডিং বড় হয়েছে, স্মৃতিগুলো তার থেকেও বড়। ভেতরে ঢুকলাম আজ। এখনকার স্যার ম্যাডামরা তো আর আমাকে চেনে না, কিন্তু কিছু কিছু পুরনো শিক্ষক এলেন যারা আমাদের চিনলেন। সেই মুহূর্তে মনে হলো আমি আবার সেই ছাত্র হয়ে গেলাম। আমাদের সময় শিক্ষা ছিল কড়া। স্যাররা লাঠি নিয়ে ক্লাসে ঢুকতেন, পড়া না পারলে হাতে বাড়ি, মন না দিলে চোখে ঢিল। আজ ভাবলে কষ্টও লাগে, কিন্তু তখন কেউ অভিযোগ করত না, কারণ সবার বিশ্বাস ছিল মাস্টার মশাই যা করেন আমাদের ভালোর জন্যই। হিন্দি স্যার বলতেন, পড়াশোনা না করিব তো বাবার সাথে তোপলা বাঁধিব। বিনোদের বাবার মুদি দোকান ছিল, এই কথাটা আজও ভুলতে পারি না। বিএসসি মাস্টার, যার কাছে প্রাইভেট পড়তাম, নরসি নিয়ে যেত, নিজে নরসি খেত, আর পড়া না পারলে হাতের কাছে যা পেত তাই দিয়েই শাসন। বিজয় স্যার যখন লাঠি হাতে ক্লাসে ঢুকতেন, তখন পুরো ক্লাস নিঃশব্দ। শুধু বোঝা যেত আজ আর কোনো দুষ্টুমি চলবে না। শান্ত স্যার বাংলার এক একটা লাইন এমনভাবে বুঝিয়ে দিতেন যে ক্লাস শেষ হয়ে যেত, কিন্তু গল্প শেষ হতো না। বেড়ে ওঠা আমাদের স্কুলের আজকে 75 বছর পূর্তির সূচনা অনুষ্ঠান। আমরা 2014 ব্যাচ যারা আমরা সকলে একত্রিত হয়েছি করেছি। আমরা কিছু গাছের চারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে দেব, আর তৎসঙ্গে একটা ঘড়ি, সময়ে যেহেতু সময় সবচেয়ে দামি জীবনে, তাই আমরা সেই দিকে লক্ষ্য রেখে একটা ঘড়ি দেওয়ার চেষ্টা করছি। আর গোপাল স্যার যেভাবে ইতিহাস পড়াতেন, আমি ইতিহাসের ভেতর হারিয়ে যেতাম। রাজা, যুদ্ধ, স্বাধীনতার গল্প। হয়তো সেই জন্যই পরে আমি ইতিহাস অনার্স নিয়েছিলাম। গাদন স্যার ভূগোল পড়াতেন। আমি ছিলাম খুব বদমাশ, তাই হয়তো আমাকে বেশি পছন্দ করতেন না। মাধ্যমিকের ভাইবা আমার কাছ থেকে নেননি, কিন্তু মৃত্যুর 2 বছর আগে দেখা হলে বলেছিলেন, তুই আমার ছাত্র, আমি গর্ব করি তোকে নিয়ে। এই কথাটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। সীমা ম্যাডাম, স্বপ্না ম্যাডাম, গৌরী ম্যাডাম মায়ের মতো আগলে রাখতেন আমাদের। সজল স্যার, যিনি নাটকের দল সংকেত বানিয়েছিলেন। আমি নিজেও কত নাটকে অভিনয় করেছি, আজও স্টেজ দেখলেই সেই দিনগুলো মনে পড়ে। 11-12-এ মোদক স্যার ইকোনমিক্স পড়াতেন, আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট। আজ সব সূত্র ভুলে গেছি, কিন্তু স্যারের মুখটা ভুলিনি। শচীমোহন স্যার এডুকেশন ক্লাস নিতেন। শুধু বইয়ের কথা নয়, জীবন কিভাবে গড়তে হয় সেটাও শেখাতেন স্যার। আজ বুঝি তখনকার কথাগুলো আমার জীবনের পথে অনেক কাজে লেগেছে। আর স্নেহময় বর্মন স্যার, শারীর শিক্ষার ক্লাস মানেই শৃঙ্খলা, দৌড়, পিটি, মাঠে ঘাম। শুধু শরীর না, মনের জোরটাও তৈরি করতেন স্যার। সবশেষে হেড স্যার জোহর স্যার, লাঠি হাতে বিচার করতেন, কিন্তু ভেতরে ছিল ভীষণ দায়িত্ববোধ। আর গ্রুপ ডি মনীন্দ্রদা, রাধাদা, 11টার জাতীয় সঙ্গীতের ঘণ্টা, ছুটির সময় ঘণ্টা। এই শব্দগুলোই ছিল আমাদের দিনের সময়সূচি।
আমরা ছিলাম শেষ বেঞ্চের ছেলে। স্কুল চলাকালীন দেয়ালে বসে থাকতাম, স্কুল পালিয়ে নদীতে ঘুরতে যেতাম। 9-এ পাশান ইংলিশ পরীক্ষার উত্তরে হিন্দি সিনেমার নাম লিখে দিয়েছিল, পাগল হ্যায় কুছ কুছ হোতা হ্যায়। আজ ভাবলে হাসি পায়, তখন কিন্তু বুক ধুকপুক করছিল। আমাদের ফার্স্ট বয় ছিল অমিত চৌরাশিয়া, সেকেন্ড বয় মনীষ সরকার, আর আমাদের গ্রুপ হিন্দোল, সঞ্জয়, রাজদূত, শানু, বিনোদ, নান্নু, পাশান, টোটন, আরও কত মুখ, কত গল্প। আজ এই প্ল্যাটিনাম জুবিলির দিনে এসে মনটা আবার সেই দিনগুলোতে ফিরে গেল, যেখানে ছিল না কোনো চাপ, শুধু বন্ধু, হাসি আর স্বপ্ন। এই স্কুলটাই ছিল আমার জীবনের সোনালি সময়। সম্মান, আবেগ, শিক্ষা, শাসন সবকিছুর শুরু এখান থেকেই। চ্যাংরাবান্ধা হায়ার সেকেন্ডারি স্কুল, তুমি শুধু একটা স্কুল নয়, তুমি আমাদের শিকড়, আমাদের পরিচয়, আমাদের চিরকালের গর্ব।